আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নিউজফিডের যে নিউজগুলো, সেই নিউজগুলোর কমেন্টস এবং রিপ্লাই যে কমেন্টস, সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রিয় দর্শক, প্রথমে আমি সরি, গতকাল আমার ভিডিওতে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে পুরো ভিডিওটি আসেনি। এটার জন্য আমি দুঃখিত। আমি মূলত আনকাট ভিডিও করি, সেই জন্য এই সমস্যাগুলো হয়, শব্দেরও কিছু ভুল হয়। প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক্ষেত্রে বলে রাখি, ভালো, আমি ভিডিও এডিট করতে পারি না, সুতরাং প্লিজ সব কিছু আমাকে দিয়ে করবেন। প্রথমে যে নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে, কমেন্টস ভেরিফিকেশনে লাভ রিয়েক্ট বেশি এবং কমেন্টস পজিটিভ কমেন্টস বেশি। চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবার আহ্বান জানিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস বলেছেন, বাংলাদেশের যে চিকিৎসা সেবা, এই চিকিৎসা সেবায় যারা চিকিৎসা করেন তারা মানবিক একটি মানসিকতা নিয়ে চিকিৎসা সেবার জন্য তিনি বলেছেন। 12 মে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সিভিল সার্জনকে তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন এবং তিনি বলেন যে সিভিল সার্জনের যে কোনো বিষয়ে, যে কোনো জটিল রোগীর ক্ষেত্রে সবাই একত্রিত হয়ে যদি একটি আলোচনা করে চিকিৎসা করা হয়, তাহলে বাংলাদেশের চিকিৎসার মান ভালো হবে। তো এটাতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যে সঠিক বলেছেন স্যার, আপনাকে আমরা 10 বছর চাই, তিনি 10 বছর চাচ্ছে। এর ভিতরে নেগেটিভ কমেন্টস খুবই কম, কমেন্টস ভেরিফিকেশনে নেগেটিভ কমেন্টসের পরিমাণ অনেক কম। তারপরেও যদি দু একটা নেগেটিভ কমেন্টস নিই, ফজলে আমির তিনি বলেছেন, সিভিল সার্জন এরা তো কোম্পানি থেকে গাড়ি বাড়ি প্লট নিয়ে কোম্পানির দালালি করে, তিনি তার মন্তব্য করেছেন। রাসেল নামে আরেকজন কমেন্টস করেছেন, এটি একটি যথেষ্ট যুক্তিসঙ্গত একটি কমেন্টস মনে হচ্ছে। অনেকে তার কমেন্টসের রিপ্লাই অনেকে ধন্যবাদ এবং লাভ রিয়েক্ট দিয়েছে। একজন রোগী দেখে ডাক্তার 1500 থেকে 1000 টাকা নিয়ে থাকেন, সেই রোগীকে কিছু রিপোর্ট লিখে দেয়, রিপোর্ট দেখতে 500 থেকে 1000 টাকা নিয়ে থাকেন। এই খাতে সংস্কার করা দরকার। একজন চিকিৎসক যখন কয়েকটি রিপোর্ট লেখে, রিপোর্ট থেকে হসপিটাল থেকে কমিশন পায়, তাহলে তিনি আবার রিপোর্টের কেন টাকা নেবে? উনি একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছে। তবে এটাতে অনেকে, এই কমেন্টসে অনেকে পজিটিভ লাভ রিয়েক্ট দিয়েছে। আরেকটি নিউজ এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে, যথেষ্ট ট্রল হয়েছে। সেটা হচ্ছে যে সাবেক এমপি মমতাজ গ্রেফতার। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি, যিনি সেই সময়ে আওয়ামী লীগের এত প্রশংসায় পঞ্চমুখ ছিল। তিনি শেখ মুজিবুরকে নিয়ে গান গাইতো, শেখ হাসিনাকে নিয়ে গান গাইতো, জয়কে নিয়ে গান গাইতো। সেই সময় সংসদটাকে উনি একটি গানের আসর বানিয়ে ফেলেছে। তিনি ধানমন্ডি থেকে তাকে ডিবি গ্রেফতার করেছে। এই নিউজটিতে যথেষ্ট হাহারি করেছে কমেন্টস ভেরিফিকেশনে। এক্ষেত্রে যথেষ্ট নেগেটিভ কমেন্ট। এর ভিতরে যদি শালীন যদি নেগেটিভ কমেন্ট দিয়েছে, বিদ্যুৎ আপা গ্রেফতার হয়েছে, ভালো হয়েছে, একজন কমেন্টস করেছে, হাহারি করেছে। আরেকটি নিউজ, এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। কোনো উস্কানিতে জড়ানোর আহ্বান জামায়াতে আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে কোনো প্রকার যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, তারা যে সেই সময় শাহবাগে অবস্থান করেছিল, তাদের দল এটাকে একটা বিজয় এসেছে, তারা সেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ উপলক্ষে তারা যথেষ্ট আনন্দ মিছিলও করেছে, আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি। সেখানে বলেছে যে আমির বলেছেন যে না, কোনো প্রকার উস্কানিতে না জড়ানোর জন্য তিনি নেতাকর্মীকে আহ্বান জানিয়েছে। 12 মে ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তিনি এই মন্তব্যটি করেছেন, এটা পত্রিকাতে প্রকাশ হয়েছে। সেটা নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট কমেন্টস হয়েছে, পজিটিভ কমেন্টস আসছে, সহমত, সঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এর ভিতরে নেগেটিভ কমেন্টস হচ্ছে যে আপনি এত কথা বলার কে, আপনি তো এরশাদের ফটোকপি। উনি যেটা সচরাচর ওনাকে নিয়ে
আলোচনা হয়। এবারে আসুন যে এইবার একটি যে নিউজ, এই নিউজটি যথেষ্ট চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। বিশেষ করে এই নিউজটি আমার জন্য বোধহয় অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। আচ্ছা সরি, আমার জন্য এটার কোনো ক্ষতি নাই, এখানে আমি মিস্টেক করে ফেলেছি। নাশকতার পায়তারা আওয়ামী লীগ কর্মীদের দেখা মাত্রই গ্রেফতারের নির্দেশ। নাশকতা করার কারণে আওয়ামী লীগের একটা বাংলাদেশের যেই পুলিশ, ডিবি পুলিশ, তারা একটা নাশকতার একটা আশঙ্কা করছে এবং তিনি বলছে যে আওয়ামী লীগের কর্মীদের দেখা মাত্রই গ্রেফতারের নির্দেশ, ডিএমপি পুলিশের নির্দেশনা। এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট হাহারিয়ে করেছে। কমেন্টস ভেরিফিকেশনে এখানে নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি। সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্টস হচ্ছে যে সঠিক কাজ 15 বছরের। আরেকজন কমেন্টস করেছে 15 বছরের হিসেব এখন দিতে হবে, তিনি তার কমেন্টস করেছে। একজন কমেন্টস করেছে রুহুল নামে একজন কমেন্টস করেছে পুরো দেশটাই কারাগার বানিয়ে ফেলুন, তিনি এক প্রকার ইয়ে থেকে বলেছে। আর সহমত সঠিক কাজ বলেছে কয়েকজন। আরেকজন কায়েস নামে একজন করেছে, উনি যথেষ্ট ওনার দলের প্রতি, উনি আওয়ামী লীগের সমর্থক। কায়েস যথেষ্ট তার ইয়ে আছে, সে বলছে যে 10 কোটি মানুষের আওয়ামী লীগ করে, 10 কোটি মানুষই আওয়ামী লীগ করে বর্তমানে, সুতরাং এদেরকে গ্রেফতারের ভয় দেখে লাভ নেই। আপাতত এই ছিল নিউজ।